আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আধুনিক কৃষি অ্যান্ড পোলট্রি ফার্মের পক্ষ থেকে আজকে আমাদের মুরগির বয়স 15 দিন। আমরা আসলে কয়েকদিন যাবত আমরা ভিডিও করি না কিছু কাজের সমস্যার কারণে। আর এখানে আমাদের তাপমাত্রা মেনটেন করে আমাদের কন্ট্রোল সেটটা, এখানে একটি টেম্পারেচার মিটার দেওয়া আছে। আমাদের এখানে আজকে 15 দিনের যেহেতু বাচ্চা, আমরা তাপমাত্রা দিয়েছি লেগিয়া 28.5 আর এখানে 27.5। এই দুইটা তাপমাত্রা আমরা নিয়ন্ত্রণ করতেছি। আর এখানে আমাদের যেহেতু লেগিয়া রাত্রেবেলা এখনও 15 দিনে আমরা এখানে একটি টাইমার ইউজ করেছি। এখন টাইমারে আপনার লেগিয়া 8 মিনিট পর পর টাইমারটি আমরা ইউজ করেছি। আর এটা হচ্ছে লেগে আমাদের সোলার ইনভার্টার গোয়াড, এটা 6 কিলোর। আর এখানে আছে আমাদের যে ব্যাটারি। আর আমরা এখন বর্তমানে আপনাদেরকে ফার্মের ভিতরে পরিদর্শন করার জন্য যাইতেছি। এখন যেহেতু রাত্রেবেলা, আর আমাদের যে মুরগিগুলো আজকে বয়স হচ্ছে লেগে 15 দিন, আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো খুব ভালো এবং সহি সালামতে আছে। আর আমাদের কিছু মুরগা সমস্যার কারণে কিছু মুরগা মরে গেছে, যা হচ্ছে লেগে আপনার আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে লেগে আসলে এন্টারাইটিসের সমস্যা। এই সমস্যার কারণে কিছু মুরগা প্রায় 20-25টি মুরগা 5,000 থেকে মারা গেছে। এখন আমরা চাচ্ছি আসলে লেগে মুরগাকে কিছু চাচ্ছিলাম লেগে অ্যান্টিবায়োটিক না দিয়ে আমরা মুরগাটিকে যেন সুস্থ করতে পারি, কিন্তু আসলে যেই সমস্যা এন্টারাইটিসের সমস্যার জন্য আসলে লেগে মুরগি কখনো অ্যান্টিবায়োটিক ছাড়া সুস্থ হয় না। আর আমরা 15 দিন যাবত লেগে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে না। আর আজকে থেকে আমরা যেহেতু লেগে মুরগিটি মোটামুটি ভালো সমস্যার সম্মুখীন হয়েছে, আমাদের মুরগিগুলা ঠ্যাং চিকুন হয়ে গেছে এবং পাতলা হয়ে গিয়েছে। এই কারণে আমরা এখন চাচ্ছি নিউমোসিন প্লাস বেড যেটা বলা হয়, এটা আমরা ইউজ করব আজকে থেকে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। আর আমরা সারাটা ঘর ফার্মে আমরা মুরগিগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আজকে 15 দিন বয়সে। আর আমাদের দেখতে পারতেছেন মুরগিগুলোকে আসলে অনেক হালকা এবং পাতলা করে দিয়েছি যেন মুরগিগুলো সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে চলাফেরা করতে পারে আমরা। আর আরেকটা জিনিস না বললেই নাই, আসলে কন্ট্রোল সেটের লেগে সবচেয়ে সমস্যার সম্মুখীন হতে হয় যদি লেগে দৈনিক বিষটা না পরিষ্কার করা হয়। আর যারা এই শীতের মধ্যে কন্ট্রোল সেট করবেন সবসময় চিন্তা ভাবনা করবেন দৈনিক যেন বিষটা পরিষ্কার করতে পারেন। আর দৈনিক বিষটা পরিষ্কার না করলে একটি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে শীতকালে, সেটা হচ্ছে গ্যাস। কারণ হচ্ছে রাত্রেবেলা হয়তো অনেক সময় কি হয়, মানে ওই যেই বিষটা সেটার গ্যাস হওয়ার সম্ভাবনা, এক্সস্ট ফ্যানগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আপনারা সবাই দৈনিক বিষটা, যারা কন্ট্রোল সেট ইউজ করেন দৈনিক বিষটা পরিষ্কার করবেন। আর শুধু কন্ট্রোল সেটের ক্ষেত্রে নয়, যারা আপনার গিয়া নর্মাল ম্যানুয়াল সেট পরিচালনা করেন তাদের ক্ষেত্রেও বলছি, লিটার আসলে ঠিক রাখাটা হলো সবচেয়ে জরুরি। আর লিটার যদি আমরা ঠিক না রাখতে পারি আসলে, তাহলে আমরা মুরগি পালন করে কখনো লাভবান হতে পারবো না। তাই সবাই লিটার এবং লিটার তাপমাত্রা সব কিছুই মেনটেন করে ফার্ম লালন পালন করবেন যেন আমরা সহি সালামতে এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারি। তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।